এক্সকিউজ মি। হুম, দুটো দার্জিলিং টি আর কুকিজ। আর আজকে কিন্তু আমরা অনেকক্ষণ বসে গল্প করবো, তো এই চাটা শেষ হয়ে গেলেই চলে যেতে বলবেন না কিন্তু। আজকে আমাদের 10 বছর পর দেখা। না না ম্যাডাম, আপনি যতক্ষণ খুশি গল্প করুন, নো প্রবলেম। কি শুভদা, কিছু মনে পড়লো? কি বলতো? ওই সিংহবাড়ির মাঠ, বিকেলে খেলাধুলো একসাথে, তারপর স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে টিফিন খাওয়া, তারপরে সে কত ঝগড়া মারামারি ওই পরীক্ষাতে। তুমি প্রথম হবে না আমি, সেই নিয়ে কত ঝগড়া খুনসুটি, তারপর আবার একসাথে তোমার সাথেই গলা গলাগুলি করে বন্ধুত্ব। তারপর হঠাৎ করে একদিন তুই আমার ছেড়ে চলে গেলি, সেদিনের পর আজকে দেখা। বছর 10 পর। আরে আর তো কিছু করার ছিল না শুভদা। আসলে মামার বাড়িতেই বা আমি কতদিন থাকবো, মামার বাড়ি থেকে তো আমাকে আসতেই হতো। তখন ছোট ছিলাম তাই মামার বাড়িতে। তারপর পড়াশোনাটা নিয়েও, ওটা নিয়ে বাবার রিস্ক নিল না, তুই সোজা কলকাতায় নিয়ে চলে এলো। তারপরে একটা স্কুলে ভর্তি করে দিল। ওই স্কুল থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুলের পরে কলেজ, সবই হলো। হ্যাঁ, তুই চলে যাওয়ার পর তোর মামা বাড়ির লোকেরা এখান থেকে চলে গেল। ব্যাস, সেই থেকে তোরও আর মামা বাড়ি থাকলো না, আমাদের দেখা দেখি কথা বলা সবই বন্ধ হয়ে গেল। ওদেরও তো আর কিছু করার ছিল না বলো, দাদু দিদারও অনেক বয়স হয়েছে, আর তাছাড়া ওদের এখানে দেখাশোনা করারও কেউ নেই। তাই বাবা ঠিক করলো যে এদের এখানে সব জমি জায়গা বিক্রি করে দিয়ে দাদুকে আমাদের সাথে নিয়ে গিয়েই রাখবে। বুঝলাম বুঝলাম। এই জানিস, বাবা যখন আমাকে প্রথম ফোন কিনে দিল, আমি ফেসবুকে তোকে প্রচুর খুঁজেছি, বিশ্বাস কর, কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। শেষ পর্যন্ত কিন্তু আমিই তোমাকে খুঁজে বার করলাম। তবে খুব সাহস করি, মানে আমার মনে হলো হয়তো ওই অ্যাকাউন্টটা তোমার হবে, তাই সাহস করে একটা নক করে দেখলাম। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আসলে কি বলতো, আমাদের এই কয়েক বছরে গেটআপের তো কম পরিবর্তন হয়নি, তাই ওই ফেসবুকে টিপি দেখে চেনা কিন্তু ভীষণ টাফ। তবে হ্যাঁ, ভাগ্যিস তুই আন্দাজ করে নক করেছিলি, নইলে তো দেখাই হতো না, ওই স্মৃতিতেই থেকে যেতিস। একটা সত্যি কথা বলছি শুভদা, তোমাকে না খুব মিস করেছি। আরে আমিও তোকে খুব মিস করেছি। ও, তোমাকে তো একটা জিনিস বলাই হয়নি। আরে আমারও তোকে অনেক কিছু বলার আছে, যে কথা না বলা কথাগুলো তোকে এতদিন বলা হয়ে ওঠেনি। ব্যাস তো বলো। লেডিস ফার্স্ট। এখানেও? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই দেখো, এই হ্যান্ডুটা? আমার বয়ফ্রেন্ড। বাড়ি থেকে সবাই রাজি হয়ে গেছে, ভাবছি সামনের বছরের মধ্যে বিয়েটা সেরে নেব। বাহ, বেশ ভালো ভালো খবর, কনগ্রাচুলেশনস। খুব খুব ভালো থাকিস তোরা। তোমাকে কিন্তু বিয়েতে আসতেই হবে। Sure. তুমি এটা বলবে বলছিলে? আম- আমি আমি বলছিলাম ওই মানে মা, হ্যাঁ, মা মা বলছিল তোকে অনেকদিন দেখেনি তো, তাই বাড়িতে নিয়ে আসতে। তুই একটা কাজ কর না, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে একদিন আমাদের বাড়িতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আসবো, একদিন ঠিক আসবো। এক সেকেন্ড, কি ও ফোন করছে, হ্যাঁ আসছি, হ্যাঁ একটু। হ্যাঁ, শিওর। হ্যালো।